শুধু পদ্মা ব্যারেজ নয়, সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাজীপুরে সুধী সমাবেশে তিনি আরও জানিয়েছেন, খাল খনন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দুর্যোগ মোকাবেলার উপায়ও। এ সময় জনসংখ্যা বাড়ার পাশাপাশি সুপেয় পানির উৎস কমে যাওয়াকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে পানি সম্পদ ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। পদ্মা ব্যারাজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করা, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেই পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি, যার ফলে যেটা হচ্ছে নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে। আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছোটোবেলায় আমরা দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যায় না, এখনও দেখা যায় না। তবে তখন পানি ছিল, এখন পানি শূন্য, দেখা হয়তো এখনও যায় না এপার থেকে ওপার।